নমস্কার বন্ধুরা, রান্নাবান্না ঘরকন্যায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ বছর শেষে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, চিকেনটাকে আমরা একটু গ্রিন রাখার চেষ্টা করেছি, জানি না কতটা গ্রিন থেকেছে। নিয়ে নিয়েছি চিকেন আর আদা রসুন ধনে সব পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে, আর নিয়ে নিয়েছি ধনে পাতা পুদিনা পাতা আর দই দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। একটা কড়াইয়ে তেল গরম করেছি আর আলুগুলোকে ভাজতে দিয়েছি। আলু কেন নিয়েছি, আমরা একটু বাঙালি তো একটু আলু ভাতে ভালোবাসি, তাই একটু আলু দিয়ে নিয়েছি। ওই গরম তেলেই দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ সমস্ত ফোড়ন দিয়ে সামান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য ও রঙের জন্য। কুচনো পেঁয়াজ ওর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে ভাজবো যতক্ষণ বাদামি না হয়। পেঁয়াজগুলো বাদামি হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি বাটা মশলাটা দিয়ে ভালো করে ভাজতে হবে যাতে মশলার গন্ধটা ভালোভাবে বেরোয়। ভালো করে কষিয়ে ভেজে নিয়ে আমরা দিয়ে দিচ্ছি এবার গ্রিন পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে আমরা যাতে ওর সঙ্গে মশলাটা ভালো মতো চিকেনের মধ্যে মিশে যায়। এবার ভাজা আলুগুলোকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে নেড়ে নেব। দেখুন বছর তো শেষ, একটু মনটাও যাতে সবুজ থাকে সবজির সঙ্গে চেষ্টা করেছি। দিয়ে দিলাম হলুদ। দেখুন ওর মধ্যেই জলটা ছাড়তে শুরু করে দিয়েছে, ফুটতেও শুরু করেছে। পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। এবার ভালো করে এগুলোকে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি মশলার বাটিতে থাকা বাকি জলটা। আরও খানিকটা জল দিয়ে ওর মধ্যে হলুদ দিয়ে দিলাম আর একটু লাল লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফুটতে দিয়ে দিলাম। যতক্ষণ সেদ্ধ হয় ততক্ষণ অপেক্ষা করি। চিকেন সেদ্ধ হয়ে গেছে, রেডি। গন্ধ কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, কেমন লাগলো আমাদের জানাবেন। আপনাদের মূল্যবান মতামত আমাদের ভীষণ জরুরি। ভালো থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন বছর নতুন ভিডিওতে।